আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কেজি ক্লাসের রেডিয়েন্ট অ্যাক্টিভ ইংলিশ স্টেপ 1 বইটি থেকে পড়াবো। আজকে তার দ্বিতীয় পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেসন 6, ইউজ অফ ইট ইজ এ, ইট ইজ অ্যান। মনে রাখবে, কোনো অবোধ শিশু বা বস্তুকে নির্দেশ করতে ইট ইজ এ অথবা ভাওয়েল এ ই আই ও ইউ এর পূর্বে ইট ইজ অ্যান বসে। যেমন ইট ইজ এ চেয়ার, চেয়ার একটি বস্তু, তাই এটাকে বোঝাতে ইট ইজ এ হয়েছে। আর চেয়ারের সি একটি কনসোনেন্ট, তাই সি এর পূর্বে এ বসে। ইট ইজ এ, ইট ইজ অ্যান আই, আই একটি বস্তু, এইজন্য আই এর পূর্বে ইট ইজ অ্যান বসেছে, আর আই এ ভাওয়েল ই আছে, তাই অ্যান হয়েছে। ইট ইজ অ্যান আই। তারপর ইট ইজ এ কাইট, কাইট একটি ঘুড়ি বা বস্তু বলতে পারো, তাই এটার পূর্বে ইট ইজ এ বসেছে। ইট ইজ অ্যান অরেঞ্জ, অরেঞ্জ একটি ফল, এটা বোঝাতে ইট ইজ অ্যান বসেছে এবং ও একটি ভাওয়েল, তাই এর পূর্বে অ্যান হয়েছে। আশা করি তোমরা ইট ইজ এ এবং ইট ইজ অ্যান বুঝতে পেরেছো। তোমরা এগুলো পড়ে নিবে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ওয়ার্ড মিনিং: ইট ইজ এ, এটি হয় একটি, ইট ইজ অ্যান, এটি হয় একটি, চেয়ার, চেয়ার, আই, চোখ, কার, মোটর গাড়ি, এগ, ডিম, কাইট, ঘুড়ি, অরেঞ্জ, কমলা লেবু, টেবিল, 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 অ্যাপল, আপেল, পেন, কলম, আমব্রেলা, ছাতা। লেসন 7, ইউজ অফ দিস ইজ, দ্যাট ইজ। মনে রাখবে, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে দিস ইজ বসে এবং দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে দ্যাট ইজ বসে। যেমন দিস ইজ এ ফ্যান, ফ্যানটি কাছে আছে, এটা বুঝাতে দিস ইজ বসেছে। দ্যাট ইজ এ বল, বলটি দূরে আছে বোঝাতে দ্যাট ইজ এ বসেছে। তারপরে দিস ইজ এ গ্লাস, গ্লাসটি কাছে বোঝাতে দিস ইজ এ বসেছে। দ্যাট ইজ এ জাগ, জাগটি দূরে বোঝাতে দ্যাট ইজ এ বসেছে। তোমরা এগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং: দিস ইজ এটি হয়, দ্যাট ইজ ওইটি হয়, ফ্যান পাখা, বল বল, বেড বিছানা, বুক বই। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 8, ইউজ অফ অ্যান্ড। দুটি ওয়ার্ড অথবা দুটি সেন্টেন্সকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয়। যেমন দিস ইজ এ চক অ্যান্ড দিস ইজ এ ডাস্টার। চক এবং ডাস্টার দুটি বস্তু অথবা দুটি সেন্টেন্সকে যুক্ত করতে এখানে অ্যান্ড ব্যবহার করেছি। তারপরে দিস ইজ এ বোট অ্যান্ড দিস ইজ এ ট্রাক, বোট এবং ট্রাক দুটোকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করেছি। তোমরা এগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং: অ্যান্ড এবং চক, খড়িমাটি, তারপর লেফ পাতা, ব্রেড পাউরুটি। তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। এক্সারসাইজ অনুশীলনী লেসন 6, 7, 8। 1. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। তোমরা এই নিচের ইংরেজি শব্দগুলোর বাংলাটা লিখবে। যেমন চেয়ার, চেয়ার, তারপর বেড বিছানা। তোমরা এগুলো বাংলা লিখে ফেলবে। 2. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। তোমরা এই শব্দগুলো ইংরেজিতে লিখবে। যেমন ঘুড়ি, ঘুড়ির ইংরেজি কাইট, জগ, জগের ইংরেজি জগ। 3. ট্রান্সলেট ইনটু বেঙ্গল। তোমরা এই বাক্যগুলোকে বাংলা ট্রান্সলেট করবে। যেমন ইট ইজ এ কাইট, ইহা একটি ঘুড়ি। 4. ট্রান্সলেট ইনটু ইংলিশ। এই বাক্যগুলোকে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করবে। যেমন ওইটি একটি বুক, দ্যাট ইজ এ বুক। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা এখানে শূন্যস্থানগুলো পূরণ করবে। যেমন দিস ইজ এ কার, ইট ইজ এ কার, এভাবে করে তোমরা শূন্যস্থান পূরণ করবে। 6.
মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড, তোমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। যেমন আমব্রেলা, আই হ্যাভ এ আমব্রেলা। 7. রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড, তোমরা এই নিচের ওয়ার্ডগুলোকে মিলাবে। 8. কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, তোমরা এই সেন্টেন্সগুলোকে সঠিকভাবে লিখবে। যেমন ইট এ ইজ চেয়ার, এটা সঠিক হবে ইট ইজ এ চেয়ার। 9. লুক অ্যাট দ্য পিকচার্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম, তোমরা এই নিচে এই ছবিগুলোর নাম লিখবে। যেমন প্রথমটা আই হবে, তোমরা ঠিক এভাবে করে এগুলো লিখে নিবে। লেসন 9, ইউজ অফ অ্যাম, মনে রাখবে সাবজেক্ট বা কর্তা যদি আই হয় তবে তার পূর্বে অ্যাম বসে। যেমন আই অ্যাম রনি, আই অ্যাম এ বয়। রনি নিজেকে বুঝিয়েছে, আই অর্থ আমি, সে নিজেকে বুঝিয়েছে তাই অ্যাম হয়েছে। তারপরে আই অ্যাম আসমা, আসমা নিজেকে বুঝিয়েছে তাই আই এর পরে অ্যাম হয়েছে। তোমরা এগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, বয় বালক, তারপর ডক্টর চিকিৎসক, রাইস ভাত, তোমরা এই শব্দার্থগুলো পড়ে নিবে। লেসন 10, ইউজ অফ হি ইজ অথবা শি ইজ, মনে রাখবে পুরুষবাচক শব্দ বোঝাতে হি ইজ এবং স্ত্রীবাচক শব্দ বোঝাতে শি ইজ বসে। যেমন দিস ইজ বাবু, দিস ইজ বাবু, বাবু একটি পুরুষবাচক, দিস ইজ। তারপরে হি ইজ এ গুড বয়, বয় ছেলেকে বুঝিয়েছে তাই হি ইজ হয়েছে। শি ইজ রাখি, শি ইজ রাখি, মেয়ে বুঝিয়েছে তাই শি ইজ হয়েছে। তারপর হি ইজ আনিস, এখানে পুরুষবাচক বুঝিয়েছে তাই হি ইজ হয়েছে। তোমরা এগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, হি ইজ সে পুরুষবাচক হয়, পুরুষবাচক বোঝাতে সে। শি ইজ স্ত্রীবাচক বুঝিয়েছে তাই সে হয়। টিচার শিক্ষক, ভেরি অত্যন্ত, তোমরা এগুলো পড়ে নিবে। লেসন 11, ইউজ অফ ইউ আর, উই আর, দে আর, মনে রাখবে সাবজেক্ট বা কর্তা যদি তুমি হও বোঝাতে ইউ আর বসে, আমরা হই বোঝাতে উই আর এবং তারা হয় বোঝাতে দে আর ব্যবহৃত হয়। যেমন ইউ আর এ নাফিস, তুমি বুঝিয়েছে তাই ইউ আর হয়েছে। তারপর উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধুরা, আমরা বুঝিয়েছে তাই উই আর হয়েছে। দে আর বয়েজ, ছেলেরা তারা বুঝিয়েছে তাই দে আর হয়েছে। তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, ইউ আর তুমি হও, উই আর আমরা হই, দে আর তারা হয়, ইটিং খাইতেছে। তোমরা এই শব্দ অর্থগুলো পড়ে নিবে। লেসন 12, ইউজ অফ দিস অ্যান্ড দোজ, মনে রাখবে কাছাকাছি অবস্থিত একের অধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে দিস আর এবং দূরবর্তী একের অধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে দোজ আর বসে। যেমন দিস আর বুকস অ্যান্ড দোজ আর পেন, দিস হয়েছে বুকগুলো কাছে অবস্থিত আছে আর অনেকগুলো বুঝিয়েছে তাই দিস আর হয়েছে। আর পেনের শুরুতে দোজ আর হয়েছে কারণ পেনগুলো দূরে বুঝিয়েছে এবং অনেকগুলো আছে। তারপর দিস আর প্লেটস অ্যান্ড দোজ আর কাপস, প্লেটগুলো কাছে বুঝিয়েছে এবং প্লেটের সংখ্যা একের অধিক তাই দিস আর হয়েছে। কাপগুলো দূরে বুঝিয়েছে এবং কাপগুলোর সংখ্যা একের অধিক তাই দোজ আর হয়েছে। তোমরা এইগুলো পড়ে নিবে। ওয়ার্ড মিনিং, দিস আর অর্থ এইগুলো, দোজ আর অর্থ ওইগুলো, বুকস বইগুলো, লাইচিস লিচুগুলো, তোমরা এগুলো পড়ে নিবে। এক্সারসাইজ অনুশীলনী লেসন 9, 10, 11, 12। 1. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, তোমরা এই শব্দগুলোর অর্থগুলো লিখবে। যেমন ইয়ার অর্থ বছর, ওল্ড অর্থ বয়স, তোমরা এগুলোর অর্থগুলো লিখবে। 2. রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ,
তোমরা এই শব্দগুলোকে ইংরেজিতে লিখবে, যেমন চিকিৎসক, ডাক্তার। 3. ট্রান্সলেট ইনটু বেঙ্গল। তোমরা এই বাক্যগুলোকে বাংলায় ট্রান্সলেট করবে, মানে বাংলায় অনুবাদ করবে, যেমন আই অ্যাম রনি, আমি হই রনি। 4. ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে অনুবাদ করবে, যেমন আমার নাম অদ্রিতা, আই অ্যাম অদ্রিতা, বা মাই নেম ইজ অদ্রিতা। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা এই ব্ল্যাঙ্কস গুলো পূরণ করবে, মানে শূন্যস্থানগুলো পূরণ করবে, যেমন I am Ronnie. 6. মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করবে, বাক্য তৈরি। 7. রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ড। তোমরা নিচের সব অক্ষরগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করবে। 8. কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে সেন্টেন্সটাকে কারেক্ট করবে। 9. অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। তোমরা এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে। আজ এ পর্যন্তই। ভালো ভাববে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।